প্রতিপক্ষ যদি পাকিস্তান হয় তাহলে এখন আর ভয় বা বাড়তি চাপ কাজ করে না বাংলাদেশের মধ্যে। সময় বদলেছে ক্রিকেটের মানসিকতাও। একসময় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই যেখানে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যেত, এখন সেখানে লাল সবুজের ক্রিকেটাররা চোখে চোখ রেখে লড়াই করে। গত কয়েক মাসের পারফরমেন্সে বলে দিচ্ছে 3 ফরম্যাটেই পাকিস্তানকে সিরিজ হারানোর ক্ষমতা এখন বাংলাদেশের আছে। সিলেটে দ্বিতীয় টেস্ট জয়ের পর সেই কথাই আরও জোরালোভাবে প্রমাণ করল টাইগাররা। এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের বদলে যাওয়া মানসিকতার প্রতিচ্ছবি। একসময় পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় ছিল স্বপ্নের মতো। টানা 13 টেস্টেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অথচ এখন সেই পাকিস্তানকেই টানা 4 টেস্টে হারিয়ে দিয়েছে টাইগাররা। এর মধ্যে প্রথম 2 জয় এসেছে পাকিস্তানের নিজেদের মাটিতেই। এ যেন এক নতুন বাংলাদেশের গল্প। যে পাকিস্তান একসময় বিশ্ব ক্রিকেটকে পেস বোলিং দিয়ে শাসন করেছে, এখন সেই পাকিস্তানই বাংলাদেশের গতির সামনে অসহায় হয়ে পড়ে। বাংলাদেশের পেস আক্রমণে যোগ হওয়া তরুণ গতিতারকা নাহিদ রানার আগুন ঝরা বোলিং তো প্রতিপক্ষের জন্য বাড়তি আতঙ্ক। সংবাদ সম্মেলনেও আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়ে দিয়েছেন, বাউন্সার দিতে হলে কাউকে ছাড় দেয়া হবে না। গেল বছরের জুলাইয়ে পাকিস্তান বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজে বড় ধাক্কা খায়। লিটন দাসের নেতৃত্বে প্রথম 2 ম্যাচেই হার মানে সফরকারীরা। শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়ালেও সিরিজ তখন বাংলাদেশের দখলে। এরপর চলতি বছরের মার্চে আবার ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসে পাকিস্তান। প্রথম ম্যাচে জিতে শুরুটা ভালো করে টাইগাররা। পাকিস্তান দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা আনলেও শেষ ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলেই সিরিজ নিশ্চিত করে মেহেদী মিরাজের দল। সাদা বলের পর এবার টেস্ট ক্রিকেটেও একই দৃশ্য। মিরপুরে জয়ের পর সিলেটেও পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন হলো আত্মবিশ্বাস। প্রতিপক্ষ পাকিস্তান হোক কিংবা অন্য কোনো শক্তিশালী দল, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে জয় সম্ভব, সেটাই এখন বিশ্বাস করে টাইগাররা।